গ্রিন এলইডি যেহেতু এখানে সুইচ হিসাবে আসছিল, হয়তো এটাকে অন করে দিলাম, এটাকে অফ করে দিলাম, আবার সিস্টেম মেমরি আবার রেড এলইডি দেখি অন হয় কিনা। এই যে রেড এলইডি অন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অটোমেশন নেক্সিস। তো আজকের ভিডিওতে থাকবে মিটসুবিশি পিএলসি প্রোগ্রামিং। আর মিটসুবিশি পিএলসি প্রোগ্রামিং করার জন্য আমাদের যে সফটওয়্যারটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে জিএক্স ওয়ার্কস 2 অথবা জিএক্স ওয়ার্কস 3। কারণ বর্তমানে জিএক্স ওয়ার্কস 2 বেশি ব্যবহার করা হয় বাংলাদেশে। জিএক্স ওয়ার্কস 3 হচ্ছে আপডেটেবল, সেটাও ব্যবহার দিন দিন বাড়ছে। তো জিএক্স ওয়ার্কস 2তে এটা দেখাইতে সুবিধা এবং প্রোগ্রাম করতে এটাই সুবিধা ও লেটার ডায়াগ্রামের সুবিধা আছে, এবং একটি এই প্রোগ্রামটি করা একটু সহজ এই জিএক্স ওয়ার্কস 2তে। তো এই ভিডিওতে থাকবে হচ্ছে কিভাবে একটি প্রজেক্ট অন করতে হয়, কিভাবে আমি ক্রিয়েট প্রজেক্ট করব, কিভাবে সিপিইউ সিলেক্ট করব, কিভাবে প্রোগ্রাম করব, এবং এর ভেতরে এই সফটওয়্যারের ভেতরে টুলসগুলো, এবং কিভাবে আমাদের ল্যাডার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, সব কিছু এই ভিডিওতে থাকবে। এবং ভিডিওটি শুধু বিগিনারদের জন্য। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা জেনে নেই জিএক্স ওয়ার্কস 2 এর বিষয়ে কিছু বেসিক কিছু পয়েন্ট, যেগুলো জানা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে হচ্ছে জিএক্স ওয়ার্কস 2 হলো মিৎসুবিশি পিএলসি প্রোগ্রামিং এর জন্য একটি সফটওয়্যার। মেইনলি ল্যাডার লজিক দিয়ে পিএলসি কন্ট্রোল করা হয়। এটি ল্যাডার লজিকই বেশি ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে আমাদের দেশে। কোথায় ব্যবহার করা হয়? এটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেম, ফ্যাক্টরি প্রোডাকশন লাইন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মোটর কন্ট্রোল সিস্টেম, প্যাকেজিং মেশিন, এগুলোতেই। কোন পিএলসি সিরিজ সাপোর্ট করে? তো মিৎসুবিশি এফএক্স সিরিজ, যেমন এফএক্স 1N, এফএক্স 3U, এফএক্স 5U, ইটিসি। তো এটা হচ্ছে জিএক্স ওয়ার্কস 2 শুধু এই সিরিজে সাপোর্ট করে থাকে, বাট জিএক্স ওয়ার্কস 3 যেটা, ওটা হচ্ছে আইকিউ সিরিজে সাপোর্ট করে, এবং কিউ সিরিজ পিএলসি। বাট আইকিউ এর জন্য আমাদের জিএক্স ওয়ার্কস 3 ব্যবহার করে থাকি বেশি। প্রোগ্রামিং টাইপ হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম, যেমন ফাংশন ব্লক ডায়াগ্রাম আমরা সবসময় ল্যাডার ডায়াগ্রামটাই বেশি ইউজ করি। তো এখন আমরা মেইন প্রোগ্রামে চলে যাই। ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জিএক্স ওয়ার্কস 2 ওপেন করতে হবে। এটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করে দেব। তো প্রোগ্রামটি ওপেন হয়েছে। এখন আমাদের মেইন যে ফার্স্টের যে কাজটা, একটা প্রজেক্ট ওপেন করতে হবে আমাদের। তো প্রজেক্ট ওপেন করার আচ্ছা, প্রজেক্ট ওপেন করার পর আমি দেখাচ্ছি টুলসগুলো, কারণ এখানে টুলসগুলো ব্লাইন্ড হয়ে গেছে। প্রজেক্ট ওপেন করলে সবগুলো এসে পড়বে। তো আমাদের ফার্স্টে এই জায়গায় প্রজেক্টের এই ব্লাইন্ড পেজে চাপ দেব এবং একটি ইন্টারফেস ওপেন হবে। সেইখানে আমাদের সিরিজ সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে কিউসিপিইউ বা কিউ মোড। তো আমরা যেই সিপিইউ নিয়ে কাজ করব সেটা হচ্ছে এফএক্স সিপিইউ। এফএক্স সিপিইউ নিয়ে আমরা কাজ করব, এবং টাইপ হচ্ছে আমাদের এই যে FX1N, FX1C, এটা সিলেক্ট করব। দেন আর কিছুই করা লাগবে না, শুধু ল্যাডার ডায়াগ্রাম আমাদের এটা সিলেক্টই থাকবে, আর আমরা ওকে করে দেব। ক্রিয়েটিং নিউ প্রজেক্ট। তো প্রজেক্টটি ওপেন হয়েছে, কিছুটা এইভাবে দেখাবে। আমাদের টুলসগুলো হচ্ছে আমাদের এইখানে যেটা আছে, এটা হচ্ছে ওপেন কন্ট্যাক্ট বা এনো কন্ট্যাক্ট আমরা জানি, এটা ল্যাচিং, এটা হচ্ছে এনসি কন্ট্যাক্ট, এবং এটা হচ্ছে আমাদের আউটপুট। এবং এইখানে আমরা টিআই পোর্টালে যেই ম্যাজিক বক্সগুলো নিতাম বা টাইমার নিতাম, কাউন্টার নিতাম, তো এইখানে ওই বক্সটা এটা। আর এইটার কাজ হচ্ছে যখন এখানে এটা কাট হয়ে গেল, সরি, এই লাইনটা যখন অনেক সময় প্রোগ্রাম করতে করতে এই লাইনটা ভ্যানিশ হয়ে যায় বা এখান থেকে ভ্যানিশ হয়ে যায়, তখন আমাদের এটা ব্যবহার করে থাকি আমরা। তো এইগুলো মূলত বেশি ব্যবহার করা হয়। এবং সবসময় আমাদের দেখতে হবে, আমরা যখন প্রোগ্রাম করব তখন আমাদের এই যে এই রাইট মোডটা সিলেক্ট আছে নাকি এটা আমরা খেয়াল করব। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে আমরা যখন প্রোগ্রাম করব,
প্রোগ্রাম করার কিছুক্ষণ পর পর আমাদের এটা সেভ রাখতে হবে, কারণ না হলে আমাদের এই জিনিসটা আবার ডিলেট হয়ে যায়। যার কারণে আমাদের সেভ রাখার জন্য কম্পাইল করে রাখতে হবে। কম্পাইলে যে আমাদের বিল্ড অপশনটি তখন থাকবে, বিল্ড করে রাখবো সবসময়। তো বাকি কাজগুলো আমাদের প্রোগ্রাম করতে করতে দেখি। ধরুন আমরা একটি শর্ট প্রোগ্রাম করব। আমাদের একটি সিস্টেম মেমোরি থাকবে এবং সিস্টেম মেমোরির সাথে থাকবে আমাদের একটি মোটর, এবং মোটরটি যখন চলবে তখন একটি গ্রিন এলইডি মোটরের সাথে অন হবে, এবং মোটরটি যখন অফ হয়ে যাবেন তখন গ্রিন এলইডিও অফ হয়ে যাবে এবং রেড এলইডি জ্বলবে। এবং কন্ডিশন হচ্ছে রেড এলইডি মোটর বন্ধ অবস্থায় ওটা অনই থাকবে, এরকম কিছু। তো আমাদের ফার্স্টে তাহলে একটি স্টপ সুইচ নিতে হবে, কারণ মোটরটাকে বন্ধ করার জন্য। তাহলে একটা স্টপ সুইচ নেই। আমাদের স্টপ সুইচ নেওয়ার জন্য ফার্স্টে এনসি কন্ট্যাক্ট নিলাম। এনসি কন্ট্যাক্ট সিলেক্ট করে আমরা যখন করব তখন আমাদের একটি এই পুশ বাটন সিলেক্ট করতে হবে, যেমন টার্মিনাল সিলেক্ট করতে হবে। আমি কোন পিএলসির কোন টার্মিনালে আমি এনসি বাটনটি সেট করছি এবং পিএলসির কোন টার্মিনালে আমি এনও বাটনটি সেট করব। তাহলে এখানে আমরা মিটসুইচির যে টার্মিনালগুলো, সেই টার্মিনালগুলো হচ্ছে ইনপুটে আমাদের এক্স থাকে, x0 থেকে শুরু করে x1 x2 x3, এবং আউটপুটে থাকে ওয়াই, যেমন আউটপুট y0 y1 y3। যেহেতু আমরা একটি কন্ট্যাক্ট নেব এবং এটি হচ্ছে আমাদের পুশ সুইচ, তাহলে আমাদের অবশ্যই দিতে হবে x0। তাহলে আমি x0 দিই, x0, তাহলে ওকে দেই। দেখুন এটি হয়ে গেছে আমাদের পুশ বাটন। ফার্স্ট টার্মিনালে আমাদের এই একটা এনসি আছে, সেকেন্ড টার্মিনালে আমি একটি এনও বাটন নেব। তো এনও বাটন নিলে যে এটা এনও, এবং এনও বাটনটা আমি কোন টার্মিনালে সেট করব সেটা হচ্ছে আমি x1 টার্মিনালে সেট করব, কারণ x0 আমাদের নেওয়া হয়েছে। তাহলে x1, ওকে। দেন আমাদের নিতে হবে একটি আউটপুট, যেটা থাকবে আমাদের সিস্টেম মেমোরি। তাহলে একটা আউটপুট নেই, এবং এই সিস্টেম মেমোরি যেহেতু এটা আউটপুট, তো আমরা জানি আউটপুটের টার্মিনাল হচ্ছে y0 থেকে শুরু। তাহলে y0 y0, এবং যেহেতু এটাকে আমরা স্টার্ট দিলে y0 চালু থাকবে, কিন্তু আমাদের এটাকে ল্যাচিং অবস্থায় রাখতে হবে, কারণ এটা অফ করে, যেহেতু পুশ সুইচ অফ করে দিলে এটা না হলে বন্ধ হয়ে যাবে। তাহলে ল্যাচিং করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে যে শুধু জাস্ট ল্যাচিং এর এখানে প্রেস করে দেব, এটা কন্টাক্ট দেব y0, কারণ আমাদের এই যে y0 কন্টাক্টে আমি ল্যাচিং করতেছি, যার কারণে y0 ল্যাচিং হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সবসময় আমি সেভ করে রাখবো। প্রোগ্রামটা যখনই করবো একটু পর পর সেভ করবো, তার জন্য আমাদের কম্পাইলে যাব এবং বিল্ড করব। তাহলে এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের মূলত ল্যাচিং সার্কিট কমপ্লিট। মানে আমি একটি সিস্টেম মেমোরি অন করব এবং এটা এই স্টার্ট বাটন দিলে এটা অনই থাকবে। তাহলে আমাদের সেকেন্ড কাজটা হচ্ছে একটি মোটরকে অন করানো এবং একটি গ্রিন এলইডিকে অন করানো। তাহলে মোটরকে অন করাইতে গেলে কি করতে হবে, এই যে সিস্টেম মেমোরি, এই সিস্টেম মেমোরির একটি কন্ট্যাক্ট দিয়ে আমি মোটরকে অন করাবো। এই কন্ট্যাক্টটা নিতে হলে আমাদের ফার্স্টে এনো বাটনে ক্লিক করতে হবে, এনো কন্ট্যাক্ট নিতে হবে। তো এনো কন্ট্যাক্ট নিয়ে আমি এই যে y00 লিখবো এখানে, y, তাহলে y0 এনো কন্ট্যাক্টটা আমি নিলাম। এখন এনো কন্ট্যাক্ট দিয়ে আমি কি করব, মোটরকে অন করাবো। তাহলে একটা আউটপুট নেই, আউটপুট নিয়ে আমি দ্বিতীয় একটি টার্মিনালে আউটপুট সেট করব। তাহলে y0 যেহেতু নেওয়া হয়েছে আমাদের আউটপুটের জন্য পিএলসির, তাহলে আমাদের y1 নিতে হবে। এখন y1,
এখন মোটরের সাথে আরেকটি জিনিস অন হবে, সেটা হচ্ছে গ্রিন এলইডি। তাহলে মোটর যখন অন হবে তখন গ্রিন এলইডিটা যেন অন হয়। তার জন্য আমাদের মোটরের এনো কন্ট্যাক্টটি নিয়ে আমি গ্রিন এলইডিকে অন করাবো। তাহলে এনো কন্ট্যাক্ট কার? মোটর Y1 এর, Y1, ওকে। এবং আউটপুট হিসাবে আমি একটি গ্রিন এলইডি রাখবো। গ্রিন এলইডি যেহেতু আউটপুট, তাহলে Y2 হবে এখন, কারণ Y1 তো টার্মিনাল নেওয়া হয়েছে, এখন টার্মিনাল 2 নিতে হবে। তাহলে Y2, তাহলে আমাদের মোটরটি যখন অন হবে তখন গ্রিন এলইডিটা জ্বলবে। কিন্তু আমাদের একটি কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে মোটরটি যখন অফ অবস্থায় থাকবে তখন আমাদের একটি রেড এলইডি সবসময় জ্বলে থাকতে হবে। তাহলে রেড এলইডির একটি ব্যবস্থা করি, সেটা হচ্ছে আমাদের সিস্টেম মেমোরি থেকে আমি কন্ট্যাক্টটা নেব। যখন সিস্টেম মেমোরি অফ হবে তখন আমাদের রেড এলইডিটা অন থাকবে, এবং যখন সিস্টেম মেমোরিটা অন হবে তখন রেড এলইডিটা যেন অফ হয়ে যায়। তো কাইন্ড অফ এরকমই করব। তাহলে তার আগে আমাদের মোটরের পাশে একটি, মোটরকে অন অফ করানোর জন্য একটি সুইচ নিতে হবে আমাদের। তাহলে সুইচটা আমাদের X00 যেহেতু নেওয়া হয়েছে, X1ও নেওয়া হয়েছে, তাহলে আমাদের এখানে X2 নিতে হবে। এর কারণে আমাদের এই স্টার্ট বাটন এনোকনটাকে যে X2 নেব, তাহলে X2। তাহলে কি হলো, X2 যখন আমি অন করব মোটরটি অন হবে, এবং মোটরটি যখন অন হবে তখন আমাদের গ্রিন এলইডিটা জ্বলে উঠবে, এবং গ্রিন এলইডি জ্বলে উঠবে। এবং সিস্টেম মেমোরি যখন অন করব তখন মোটর অফ অবস্থায় রেড এলইডিটা জ্বলতে থাকবে। তাহলে আমি এখান থেকে শুধু আগে এটাকে আমি সেভ করে নেই। তাহলে এখান থেকে আমি সিস্টেম মেমোরি, যেটা এই সিস্টেম মেমোরির আমি একটি কন্ট্যাক্ট নিলাম। সিস্টেম মেমোরি অন হওয়ার সাথে সাথে একটি রেড এলইডি অন হবে। সিস্টেম মেমোরি অন হওয়ার সাথে সাথে রেড এলইডি যেহেতু একটি আউটপুট, তাহলে আমি একটি আউটপুট টার্মিনাল সিলেক্ট করব, Y3। আউটপুট টার্মিনাল সিলেক্ট করলাম। তাহলে মোটরের একটি এনসি আমি এই আউটপুট টার্মিনালে দিয়ে দেব, কারণ মোটরটি যখন অন হবে তখন এই এনসিটা এনও হয়ে যাবে এবং এই আউটপুট টার্মিনালকে এই বন্ধ করে দিবে। তাহলে এই মোটরের একটি এনসি নিতে হবে আমাদের এই জায়গায়। তাহলে মোটরের এনসি নিলে আমাদের ফার্স্টে এনসি বাটনে ক্লিক করতে হবে, দেন মোটর Y1, ওকে দিলাম। দেন এটাকে আমি বিল্ড দিয়ে দেব, এবং এই যতগুলো টার্মিনাল, যতগুলো কাজ আমি নিলাম, কোন টার্মিনালে কি, সেটা সেভ রাখার জন্য বা সেটা দেখার জন্য আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে গ্লোবাল ডিভাইস কমেন্ট। সবগুলো ট্যাগ আমাদের অ্যাড করতে হবে এখন। তো গ্লোবাল ডিভাইস কমেন্টে গিয়ে আমি ট্যাগ অ্যাড করব এখন। যেমন আমাদের X000-তে আছে এনসি, তারপর আমাদের X001-এ আছে স্টার্ট, এবং X002-তে আছে মোটর স্টার্ট। তো এই তিনটা জিনিস আমি আগে ইনপুটে দেব। এই যে এখানে গেলে আমাদের X এবং Y সিরিজ চলে আসবে, যেহেতু X সিরিজ আগে এসেছে তখন এখানে আমি লিখি, ফার্স্টেরটা আমাদের ছিল স্টপ বাটন, তাহলে ST। তার সেকেন্ডটা ছিল আমাদের স্টার্ট বাটন, থার্ডেরটা হচ্ছে আমাদের মোটর স্টার্ট সুইচ। এখানে আমি একটি সুইচ ব্যবহার করেছি, এখানে আমি
পুশ সুইচ ইউজ করি নি মোটর স্টার্টের জন্য। মোটর স্টার্ট, দেন ইনপুটের কাজ গেল। এখন আমাদের আউটপুটে আমরা কি কি নিয়েছিলাম, আউটপুট যেহেতু ওয়াই সিরিজের, তাহলে আমরা ওয়াই লিখবো এবং 0 লিখবো এবং এন্টার দিব এবং ওয়াই সিরিজ চলে এসেছে। ওয়াই 00 তে ছিল আমাদের সিস্টেম মেমোরি, সেকেন্ডে ছিল আমাদের একটি মোটর, তারপর ছিল আমি একটি গ্রিন এলইডি, দেন একটি রেড এলইডি। আমাদের সবগুলো ট্যাগ দেওয়া শেষ। এখন আমরা মেইন ওবিতে চলে যাব। মেইন ওবিতে চলে যেই ট্যাগগুলো আমরা দিলাম সেই ট্যাগগুলো আমাদের ল্যাডারগ্রামে দেখব। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভিউয়ে ক্লিক করতে হবে, তারপর কমেন্টে ক্লিক করতে হবে। এখন আমাদের সবগুলো এসেছে, যেমন স্টপ, এটা স্টার্ট, এটা সিস্টেম মেমোরি, সিস্টেম মেমোরি, সিস্টেম মেমোরি, মোটর স্টার্ট, মোটর, তারপরে সিস্টেম মেমোরি, মোটর, রেড এলইডি। এখন আমরা এটাকে, এই প্রোগ্রামটা পরিপূর্ণ হয়েছে কিনা সেটা চেক করব, প্রোগ্রামে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটাও চেক করব। যেভাবে আমি সিকোয়েন্সটা সাজিয়ে এখানে এই ল্যাডার ডায়াগ্রামে অঙ্কন করলাম সেইভাবে কম্পাইল করে দেখব এখন। তো কম্পাইল করতে গেলে আমাদের কম্পাইলে চাপ, এখানে বিল্ড অপশনটি আমি আগে ক্লিক করে রেখেছি, যার জন্য নতুন করে আর বিল্ড দেওয়া লাগবে না, শুধু সরাসরি কম্পাইলে চলে যাব। এটা হচ্ছে কম্পাইলের চিহ্ন, স্টার্ট অ্যান্ড স্টপ সিমুলেশন। এখন এটাকে ক্লোজ দিয়ে দেব। এখন মোটর স্টার্ট করার জন্য আমাদের স্টার্ট বাটনে একটি প্রেস করব এবং লেফট ক্লিক করব, ডিবাগে চলে যাব, মডিফাই ভ্যালুতে চলে যাব। এখন আমাদের মূলত এই ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে আমাদের অন অফ করতে হবে। এখানে আমি অন দিলাম, এই সিস্টেম মেমোরি কিন্তু অন হয়েছে। তো এখন আমি মোটরকে অন করব। যদি মোটরকে আমি অন করি, এখানে ক্লিক করে অন করলাম, দেখুন মোটরটি অন হয়ে এলো। এখন আমি সিস্টেম মেমোরিকে অন করব। তো সিস্টেম মেমোরিকে যদি অন করি, সিস্টেম মেমোরি এখানে ক্লিক করে একটি অন দিলাম, দেখি সিস্টেম মেমোরিটা অন হইল। এখন আমাদের অন করতে হবে একটি মোটরকে। তো মোটরে আমি প্রেস করি, মোটরে প্রেস করে অন দিলাম, মোটরটি অন হলো এবং মোটরটির সাথে একটি গ্রিন এলইডি অন হতে হবে। তো গ্রিন এলইডি যেহেতু এখানে সুইচ হিসাবে আসছিল, হয়তো এটাকে অন করে দিলাম, এটাকে অফ করে দিলাম। আবার সিস্টেম মেমোরি, আবার রেড এলইডি দেখি অন হয় কিনা, যে রেড এলইডি অন এবং রেড এলইডি অফ। তো এই ছিল মূলত একটি বেসিক প্রোগ্রাম। তো নেক্সটে আমি জিএক্স ওয়ার্কসে একটি ইন্টারমিডিয়েট টাইপের একটি প্রজেক্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে লোড সেল টাইপের প্রজেক্ট। মানে আমাদের একটি লোড সেল থাকবে, সেই লোড সেল এর ভ্যালু অনুযায়ী একটি অ্যাকচুয়েটর অন অফ হবে। সাপোজ ধরুন একটি কনভেয়ার বেল্টের উপর দিয়ে অনেকগুলো পানির বোতল একসাথে চলে যাচ্ছে এবং পানির বোতলটি একটি ওয়েট সেন্সরের উপরে এসে দাঁড়াবে। ওয়েট সেন্সরের উপরে এসে দাঁড়ালে বোতলের যে বোতলে পানি লোড হতে থাকবে। তো পানি যখন 1 কেজির উপরে উঠে যাবে তখন অটোমেটিকলি পানি অফ হয়ে যাবে এবং বোতলের প্যাকেজিং শুরু হয়ে যাবে। তো এরকম টাইপের একটি প্রজেক্ট করব এই জিএক্স ওয়ার্কস দিয়ে নেক্সট ভিডিও পার্ট 2 তে। তো ধন্যবাদ সকলকে।